হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে, যদি তুমি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তাহলে অবশ্যই ভিডিওটা তোমার জন্য। মেল ফিমেল সবাই দেখতে পারো, আনম্যারিড ম্যারিড সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, জেনারেল রিডিং, যার যতটুকু ম্যাচ করবে সে ততটুকু নেবে, দরকারের থেকে বেশি ম্যাচ করার কোনো দরকার নেই। আর দেখিয়ে নিচ্ছি এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমার ওকে বেশি দরকার নাকি ওর তোমাকে বেশি দরকার। ঠিক আছে, কারণ তুমি অনেকটা হিল হয়ে গেছো, অনেকটা মুভ অন হয়ে গেছো, অনেকটা এক্সপেকটেশন জিরো করে রেখে দিয়েছো। তো এই সিচুয়েশনে তার তোমাকে বেশি দরকার না তোমার তাকে বেশি দরকার, সেটাই আমরা ভিডিওটাতে দেখবো। গতকালের ভিডিওটা এত ভালো রেসপন্স করবার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমরা এত ভালো রেসপন্স দিয়েছো। চলো দেখে নেবো এই মুহূর্তে তোমাদের জন্য কি মেসেজ রয়েছে, তোমরা ঠিক কি সিচুয়েশনে রয়েছো, তোমরা তোমার পার্সনের জন্য কি ফিলিংস রেখেছো। আচ্ছা, যেহেতু আমি বললাম যে তোমরা অনেকটা হিল হয়ে গেছো, আগের থেকে অনেকটা নেগেটিভ সিচুয়েশন থেকে বেরিয়ে এসছো, হয়তো তোমাদের বাড়িতে প্রবলেমস হচ্ছে। নিজেকে 9 of Wands এর কার্ড এসছে, ইফ উড টেক এ হেল্প। যদি তোমার ভালোবাসা তোমাকে নরক সম যন্ত্রণা দিয়েছে, তাহলে সেই যন্ত্রণা থেকে তুমি বাইরে বাইরে আসতে চেষ্টা করছো, অনেকটা হেল্ড হয়েছো। আচ্ছা, তোমরা যারা যারা কনফিউজ হয়ে গেছো যে আমার পার্সন আদৌ ফিরে আসবে কি আসবে না, বা আমি কি ওয়েট করব কি করব না, বা নেগেটিভ সিচুয়েশন থেকে আমি যে বেরোলাম এটার সাইনটা কি, আমার লাইফে সেই ফিরে আসবে নাকি অন্য কেউ ফিরে আসবে, এটাই তো তুমি ভাবছো। তো যদি যদি তোমার মনে এই প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই তোমার এই ভিডিওটাতে আসা সার্থক হবে। কারণ দেখো, তোমাদের বাড়িতে অনেকেরই প্রবলেম চলছে। এখানে টাওয়ার কার্ডস দেখতে পাচ্ছ, টাওয়ার কার্ডস এসছে। এখানে 9 of Wands এর কার্ড এসছে। কিছু স্ট্রাগলিং পিরিয়ডস এর মধ্যে থেকে বেরিয়ে তুমি নিজেকে হিল করছো, দেখতে পাচ্ছ এখানে কতগুলো ক্যান্ডেলস চালানো রয়েছে। তুমি নিজেকে হিল করছো। ইট উড টেক এ হেল্প অফ এ লট মোর দ্য ডিফেট ইউ। তোমাকে তোমাকে যুদ্ধ করতে হবে নিজের সাথেই। দেখো, ভাগ্য তো কিনতে পাওয়া যায় না, ভাগ্য কিনতেই পাওয়া যায় না, এটা ভগবানের দান হয়ে থাকে। তো তুমি এটা এখন ফিল করতে পারছো যে ভাগ্যে যেটুকু আছে সেটুকুই আমি পাবো, আর ভাগ্যে যেটা নেই সেটা কিন্তু আমি পাবো না। কারা কারা বিশ্বাস করো ভাগ্যকে কিনতে পারা যায় না, প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর কেউ কেউ তো এখন কনফিউজ হয়ে গেছো যে আদৌ এই রিলেশনটা কাজ করবে কি করবে না, সেই পার্সনটা ফিরে আসবে কি আসবে না, অনেকে কনফিউজ হয়ে গেছো। তো এই কনফিউশন জোন থেকে আজকে আমরা রিডিংসটা দেখার পর বেরিয়ে আসবো, ঠিক আছে? চলো দেখে নেব এই মুহূর্তে তুমি কি চাইছো, তোমার জন্য কোনটা ঠিক হবে। তুমি কি চাও তোমার পার্সন ফিরে আসুক? তুমি কি চাও তোমার পার্সন ফিরে আসুক? দেখো, দ্য চ্যারিয়েট। দেখো, তুমি অনেকেই এখানে মুভ অন এর কার্ড এসছে। অনেকেই চাইছো যে না, আমার পার্সনকে আর ফিরে পেতে আমি চাই না, আমি মুভ অন করব। ঠিক আছে, অনেকেই চাইছো। এখানে হচ্ছে 5 of Pentacles, কারণ তুমি এই রিলেশনশিপটা থেকে কিন্তু অনেক কষ্ট পেয়েছো তুমি, আর নিজের পার্সনকে এই মুহূর্তে ফিরে পেতে হয়তো চাইছো না। তুমি হাঁপিয়ে গেছো, অনেক রকম টেকনিক ফলো করেছো, অনেক রকম স্পেল করেছো, অনেক রকম রিডিংস দেখেছো, অনেক রকম কনফিউজ হচ্ছো, তোমার প্রচুর পয়সা খরচা হয়েছে এই সবের পেছনে। তাই জন্য হয়তো বাড়ির লোক তোমাকে, আগে যে মানুষগুলো তোমাকে সাপোর্ট করতো এখন কিন্তু তারা সাপোর্ট করছে না, কারণ তারাও তোমাকে দুঃখী দেখে, তোমাকে কষ্টে দেখে, তোমাকে কাঁদতে দেখে কিন্তু তারাও দেওয়ালে পিঠ ঠেকিয়ে ফেলেছে। ঠিক আছে, তুমি তোমার পার্সনের কাছ থেকে কোথাও না কোথাও এনার্জেটিক্যালি বেরিয়ে এসছো। তুমি বুঝতে পেরেছো এখানে আর সময় নষ্ট করে কোনো লাভ নেই। তাই কি না আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। তো যারা যারা এই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে চাইছো তারা কিন্তু বেরিয়ে আসতে পারো। আজকে রিডিং এ এটাই উঠে আসছে যে তুমি যে পার্সনটার জন্য এত কিছু করেছিলে, সেই পার্সনটা যখন তোমাকে ছেড়ে ভালো আছে, বা যারা একদম, দেখো যাদের রেগুলার ঝগড়া হয় তারা কিন্তু এই রিডিংসটা সবটা নেবে না। কারণ এই রিডিংসটা তাদের জন্য যারা লং টাইম ধরে চেষ্টা করছে, কোনো রকম আশানুরূপ ফলস পাচ্ছে না, এই রিডিংটা তাদের জন্য। ঠিক আছে, চলো দেখে নেবো এই মুহূর্তে কি মেসেজ আসছে। এই টাইম টু হিলিং, এখানে হিলিংস এর কার্ড এসছে, দেখতে পাচ্ছ এখানে হিলিংস এর কার্ড এসছে। কনফিডেন্স ইজ কিওর কি টু সাকসেস। এই মুহূর্তে তোমাদের জন্য মেসেজ এসছে যে তোমাদের লাইফে কনফিডেন্স খুব দরকার, আর তোমরা অনেকেই গেইন করেছো সেটাই।
ইমোশনস আর রানিং হাই, তোমরা অনেক ইমোশনস হয়ে পড়ছো এই ভিডিওটা দেখে, যে এ মা আমার যা এনার্জি রয়েছে, আমার যা এনার্জি রয়েছে সেটা কি করে এই ভিডিও ট্রু আস। দেখো, তোমার পার্টনার কিন্তু অ্যাকচুয়ালি যতই আনন্দে আছে এসব নিয়ে ফটো পোস্ট করুক বা এসব নিয়ে দেখাক, তোমাকে নিয়ে ভালো ছিল একটা টাইমে, রাইট? তোমাকে তো মিস করবেই। নাইট অফ পেন্টিকেলের এখানে এনার্জি দেখা যাচ্ছে ওয়েটিং এর। অ্যান্ড তোমার পার্সন হয়তো কোনো বন্ধুদের সাথে ঘুরতে গেছে, সেই ফটো পোস্ট করেছে, সেটা দেখে তুমি অবশ্যই একটা ওয়েটিং জোনের এনার্জি দেখা যাচ্ছে। সে কিন্তু তোমার জন্য ওয়েট করছে বা তোমার জন্য প্রেয়ার করছে, তোমাকে ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছে। এই যে তুমি তার দিক থেকে একটা বিমুখ হয়ে গেছো, সে যদি থার্ড পার্টিতে ইনভলভ হয়ে থাকে, তাহলে কিন্তু সে এখন রিয়েলাইজেশন করছে যে থার্ড পার্টিতেই যে সবসময় যায় আর ব্রেকআপ হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি হয় না। অনেক সময় মানুষ পরিস্থিতির চাপে পড়ে অনেক কিছু করে ফেলে যেটা তার করতে ইচ্ছে করে না, বা অনেক সময় তোমাদের দুজনের মধ্যে এমন ভুল বোঝাবুঝি হয়ে ওঠে যে রিলেশনশিপটা ওয়ার্কআউট হয় না। ঠিক আছে? তো এখানে থার্ড পার্টির ইনভলভেন্স কতখানি আছে কার্ডে উঠে আসেনি, তবে তোমার জন্য সে অপেক্ষা করছে আর তোমাকে সে ড্যামলি ভালোবাসে। তোমার জন্য তোমার সঙ্গে কাটানো পুরোনো মুহূর্ত তার মনে পড়ছে, সবকিছু পুরোনো তার অবশ্যই মনে পড়ছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যদি লং টাইমে আছো, যাদের পার্টনার একদম ফিরে আসবে না এটা গার্ড বেঁধে নিয়েছো, তারা ভিডিওটা স্কিপ করে যেতে পারো। আর যাদের মনে হয় যে না, আমার পার্টনার ফিরে আসতে পারে, তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য। চলো দেখে নেব এই মুহূর্তে তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে। দেখো, এখানে এসছে ইউ নো মি ইন দ্য ওয়ে নো ওয়ান এলস নোজ মি। দেখো, তুমি যেভাবে আমাকে জানো সেভাবে হয়তো আর কেউ জানে না। অ্যান্ড ইউ হ্যাভ টাচ মাই সোল, তুমি কোথাও না কোথাও তার আত্মাকে সংস্পর্শ করেছো। স্পর্শ করাটা খুব সহজ, কিন্তু মনকে স্পর্শ করা কিন্তু এত সহজ নয়। ঠিক আছে? এখানে আরেকটা কার্ড এসছে, আই এম স্টাক রাইট নাও ইন দ্য সিচুয়েশন অ্যান্ড আই এম ট্রাইং মাই বেস্ট টু ক্লিয়ার দ্য ক্ল্যাটার। দেখো, তোমার পার্সন তোমাকে বলছে আমি কিছু সিচুয়েশনে স্টাক হয়ে আছি। সব সময় কিন্তু থার্ড পার্টির জন্যই প্রবলেম হয়, এটা হয় না। অনেক সময় কিন্তু তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল, তুমি তার মতো হতে পারছো না, সে তোমার মতো হতে পারছে না, এর জন্য কিন্তু প্রবলেমস ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে? আর এটার জন্যই কিন্তু তোমার পার্সন এখন ফেঁসে আছে, যার জন্য তোমার সঙ্গে কোনো না কোনো সেপারেশন রয়েছে। সেই মানুষটা কিন্তু খারাপ নয়, কিন্তু সিচুয়েশন গুলো খারাপ হওয়ার জন্য সে কোথাও না কোথাও একটা সেপারেশন জোনে চলছে। আই ফিল মাই লাইফ অ্যাবান্ডেন্ট অ্যান্ড ম্যাজিক্যাল ওয়েন আই এম উইথ ইউ। তোমার সঙ্গে সে এটাই বলতে চাইছে যে তোমার সঙ্গে যখন সে থাকে বা তোমাকে ফিল করে, বা তুমি যখন তার লাইফে থাকো, সে কিন্তু নিজেকে অ্যাবান্ডেন্ট ফিল করে। ঠিক আছে? অ্যান্ড ম্যাজিক্যাল ওয়েন আই এম উইথ ইউ, যখন সে তোমার সঙ্গে থাকে নিজের লাইফকে ম্যাজিক্যাল ফিল করে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমার পার্সন তোমাকে নিয়ে খুব ভালো একটা ফিলিংস রাখছে। তুমি যতই মুভ অন হয়ে যাও, তুমি যতই মুভ অন হয়ে যাও বলে ভাবো, কিন্তু মুভ অন তুমি হতে পারবে না, কারণ তুমিও কোথাও না কোথাও ভালোবাসো, আমি জানি। আর তাই জন্য রিডিংটা এখনো দেখছো। আই উইল নেভার ব্রেক ইউর হার্ট এগেন, তোমার মন সে আর কখনো ভাঙবে না, এটাই বলছে। প্লিজ গিভ মি ওয়ান চান্স, সে হয়তো সেকেন্ড চান্স চাইছে তোমার কাছে। আর সেই সেকেন্ড চান্স হয়তো তুমি দিয়েও ফেলবে, কারণ তুমিও ভালোবাসো। ইউ আর মাই মোস্ট রোম্যান্টিক অ্যান্ড প্যাশনেট লাভ। তার লাইফে হয়তো এর আগেও অনেকগুলো রিলেশনশিপ এসছে, বা তোমার লাইফে এর আগে অনেকগুলো রিলেশনশিপ এসছে, কিন্তু তোমরা একে অপরের প্রতি যে প্যাশনেট মনে করো, যতটা ডিপ কানেকশন ফিল করো, এর আগে কখনো ফিল করোনি। আই ওয়ান্ট টু শেয়ার মাই থটস, সে তোমার সঙ্গে নিজের শেয়ার করতে চায় নিজের থটস। মাই ফিলিংস, মাই পেন্স, মাই হ্যাপিনেস, মাই সিক্রেটস, মাই ফলস, মাই ডিপেস্ট ডিজায়ার অনলি উইথ ইউ। তোমার সঙ্গে সে নিজের সমস্ত কিছু শেয়ার করতে চাইছে। দেখো, ছোটখাটো ঝগড়া, ছোটখাটো ভুল বোঝাবুঝি, ছোটখাটো বিরহ, ডিস্টেন্স, এগুলো তো সব রিলেশনে চলে আসে। সেটা নিয়ে পড়ে থাকলে কিন্তু চলবে না। আলটিমেটলি কিন্তু একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে না থাকলে এই সমাজ যা কুচুটে, বা ফ্যামিলিও অনেক সময় এতটা কুচুটে হয়ে ওঠে যে পেরে ওঠা যায় না।
লড়াই করতে গেলে কিন্তু সাথ কারো না কারো দরকার হয়ে ওঠে। তোমার ফ্যামিলি একটা টাইমে এমন শত্রু হয়ে উঠবে, তুমি চিনতে পারবে না সেই মানুষগুলোকে। তখন তোমার মনে হবে আমার কাছে একটা মনের মানুষ থাকলে হয়তো আমি এই যুদ্ধটা জয় করে নিতাম। আমি জানি না, অনেকের সাথে এটা রেজোনেট করবে না যে ফ্যামিলি টক্সিসিটি সবার লাইফে হয় না, কিন্তু পরীক্ষা করে তোমরা দেখতে পারো যে ফ্যামিলি তোমাদের আলটিমেটলি ঠিক কি লেভেলের ভালোবাসছে বা কি লেভেলের কথা শুনিয়ে ভালোবাসছে। যদি 14 গোষ্ঠী শ্রাদ্ধ করার পর ভালোবাসি ভালোবাসি বলে বলা হয়, সেটা সব ক্ষেত্রে কার্যকর হয় না। ইউ রোমান্টিক সার্কেল বিং, তোমার সঙ্গে আবার ইউনিয়ন হওয়ার পসিবিলিটিস রয়েছে। কমিউনিকেশন ইজ দ্য কি, তোমাদের যদি কমিউনিকেশন গ্যাপ রয়েছে, কথা বলা বন্ধ হয়ে গেছে, তাহলে আবার কমিউনিকেশন তোমাদের হওয়ার চান্স রয়েছে। ওয়ার্ক থ্রু ইয়োর ফেয়ার্স, যে ভয়গুলো পারছো যে আবার ঝগড়া হবে, আবার কথা কাটাকাটি হবে, আবার ভুল বোঝাবুঝি হবে, এই ভয়গুলো না পেয়ে তোমরা একে অপরের সাথে আবার মেলামেশা শুরু করতে পারো, দেখা করা শুরু করতে পারো। প্রসপারিটি লাইজ অ্যাহেড, দেখো এই মুহূর্তে যদি তুমি হিল হয়ে গেছো, যদি তোমার মনে কোনো রাগ উদ্দেশ্য নেই, তাহলে বলবো তোমার পার্সনকে তুমি অ্যাকসেপ্ট করতে পারবে, না হলে কিন্তু অ্যাকসেপ্ট করতে একদমই পারবে না। আর এই টাইম টু গিভ দ্য রেদার দেন দ্য টেক, তুমি চাইলে একটা সুযোগ তাকে দিতে পারো। ইউ আর গুড ইনাফ, যদি তোমরা ভাবছো যে আমার পার্সন তো আমাকে আবার বোকা বানাবে না, সেরকম দেখো ঝগড়া আমি একটু আগেই বললাম ঝগড়া সব রিলেশনেই থাকে। আর ঝগড়া হওয়া মানে একটা হেলদি রিলেশনশিপের সিমটম হতে পারে। ঠিক আছে, চলো এই মুহূর্তে দেখে নেব যে তোমাদের জন্য কি ব্লেসিংস আসছে। দেখো এই যে স্ট্রং বন্ডিং, স্ট্রং কানেকশন, এটা কোথাও না কোথাও একটা সোলমেট কানেকশন দেখতে পাচ্ছি। সোলমেট কানেকশন, পার্টনারশিপ, সোল কন্ট্রাক্ট আছে তোমাদের। সোল কন্ট্রাক্ট মানে এই লাইফে এই জিনিসগুলো আমি এই মানুষগুলোর কাছে পাবো, সেটা ভালোবাসা হতে পারে, পেইনফুল এনার্জিও হতে পারে। লাইফ পার্টনার, তোমরা একে অপরের লাইফ পার্টনার হবে, এটা ডেস্টিনি। আর আমি একটু আগেই বললাম যে কিছু কিছু সুযোগ, কিছু কিছু ডেস্টিনি আমরা কিন্তু টাকা দিয়েও কিনতে পারি না। যতই তাবিজ পরে নাও, যতই পূজা পাঠ করে নাও, যতই কিছু করে নাও, কিন্তু তোমার ডেস্টিনিতে যেটা আছে সেটা কিন্তু হবেই, আর সেটা পূর্ব নির্ধারিত। তো তোমার পার্সন কোথাও না কোথাও তোমার জার্নিতে আছে, তোমার লাইফ পার্টনার হতে পারে, সোল কন্ট্রাক্ট হতে পারে এই পার্সনটার সাথে। আর হ্যাপিনেস, জয়, প্লেফুলনেস, এনজয় ইচ আদার, হানিমুন ফেজ, এগেইন তোমাদের আবার ইউনিয়ন হওয়ার পসিবিলিটিস রয়েছে। অ্যান্ড এখানে কার্ডস এসছে ক্লকস, নিডিং টাইম, সার্কেল অ্যান্ড টেক টাইম টু হিল, প্রোগ্রেসিং। ফার্স্টেও তোমার দিক থেকে হিলিং এর কার্ড এসছিল, তার দিক থেকেও কিন্তু হিলিং এর কার্ড এসছে। তো একে অপরের কে হিলিং করতে করতে এই জার্নিটাকে ফুলফিল করো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। কাঁধে কাঁধে রিডিংটা ভালো লেগেছে, দেখো তোমার এখন ওকে দরকার নেই হয়তো, কিন্তু তার তোমাকে অবশ্যই দরকার। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো।